রিড ইউর মাইন্ড, বিবেককে জাগ্রত করুন, অনুভব করুন নিজেদের বিবেককে। পরামর্শের ছলে বিরোধী পক্ষকে কৌশলী মুখ্যমন্ত্রীর বেত্রাঘাত। আজ রথের দিনে মোহনপুরে একটি বেসরকারি স্কুলের উদ্বোধনে গিয়ে এই কৌশলী বার্তা রাখতে দেখা গেল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। পাকা তীরন্দাজ ছাড়া নিখুঁত নিশানায় আঘাত করা সম্ভব নয়। নিশানায় আঘাত করার কৌশল প্রয়োজন মতো তৈরি করে নেওয়ার দক্ষতাও থাকতে হয়। গীতায় অর্জুনের লক্ষ্যভেদ পর্বে নিশানা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া নির্দেশ যেন পড়তে পড়তে খাপ খেতে দেখা যায়। রাজনৈতিক দূরদর্শিতার আরও একবার ফের প্রমাণ রাখতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। আজ মোহনপুরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানের সামগ্রিক কাজকর্মের প্রতি যে মুখ্যমন্ত্রীর নিজেরও বেশ খানিকটা আসক্তি রয়েছে তার কথাও নিজের মুখে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিষ্ঠানের নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসাও করতে শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এক ঢিল বহু শত্রু নাশ। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এই তত্ত্বকেই ব্যবহার করলেন অত্যন্ত কৌশলে। সুচতুরভাবে নিশানায় বুঝিয়ে দিলেন যে বুঝতে হয়, বুঝে নিতে হয়। তার রাজনৈতিক কূটকুশলতা কতটা প্রখর তাও ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন পাকা তীরন্দাজ মুখ্যমন্ত্রী মানিক সাহা। দেখুন কি কৌশলে শত্রুর নিশানায় আঘাত হানলেন মুখ্যমন্ত্রী। আমি এটা বলবো না যে আমাদের কারণে আমরা হারিয়ে ফেলছি, কিন্তু এখান থেকে সারা ভারতবর্ষ থেকে যারা বেরিয়েছেন এই স্কুল থেকে নিশ্চয়ই তারা কিছু না কিছু করছেন এবং তবে ভারতবর্ষটা টিকে আছে। আমি যতটুকু বুঝি, আমাদের ত্রিপুরাতে যখন ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়ার কথা উঠল তখন কিন্তু অনেক এগুলো বাধা বিপত্তি থাকে অনেক জায়গায়, কিন্তু আমি যখন চিন্ময় মিশন সম্পর্কে আমি এবং আমাদের টিম ক্যাবিনেটে এই বিষয়ে আমরা যখন কথাবার্তা বললাম, আমরা বললাম না দিতে হবে কোনো অবস্থায়, এর মধ্যে কিন্তু পরন্তু যেন না থাকে। সেই কারণে আমরা কিন্তু আলোচনা করি। আমার ভালো লাগলো যে আমার সবাইকে আমি বলবো যেরকম সাধু সন্ত মহারাজদের মাঝে থাকলে নিজের যে চিন্তা ভাবনা তারও কিন্তু অনেকটা পরিবর্তন। আমরা কিন্তু মাঝে মাঝে আমরা সবসময় আমি সব জায়গায় বলি উই মাস্ট রিড আওয়ার মাইন্ড। আমরা কিন্তু নিজেদের মাইন্ড আমরা পড়ি, আমরা অন্যের মাইন্ড পড়ি। রিড ইউর মাইন্ড, এই যে ভাইব্রেশন ওনাদের সাথে থাকলে আমাদের ভাইব্রেশনে আমাদের মাইন্ডের উপর। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ। রাজ্যে শিক্ষার প্রসারে বর্তমান রাজ্য সরকার কতটা আন্তরিক প্রয়াস জারি রেখেছে নিজের বক্তব্যে জানালেন মন্ত্রী রতন লাল নাথ। বক্তব্যে পড়ুয়াদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন মন্ত্রী। তোমরা শুধু ভালো ছাত্রছাত্রী হও তাই নয়, ভালো মানুষ হও, ভালো নাগরিক হও। নিজের অধিকার যেমন বুঝো তেমনি দায়িত্ব মনে রাখো। সত্যকে ভালোবাসো, ভিন্ন মতকে সম্মান করো, আর দেশের কল্যাণে নিজের মত প্রকাশে ভয় পেও না। বি দি ইউনিক ওয়ান অ্যামং দি ক্রাউড। ইদানিং রাজ্য রাজনীতিতে বেশ নতুন আবহ তৈরি হওয়ার লক্ষণ ধরা পড়েছে। নানা ইস্যুতে বিরোধীরা স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আবার জোট শরিকের কাছ থেকেও রাজনৈতিক যন্ত্রণা সইতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। অন্যান্য পারিপার্শ্বিক কারণেও মুখ্যমন্ত্রীকে নিশানায় নিচ্ছেন অনেকে। মুখ্যমন্ত্রীর ভদ্রতাকে যে দুর্বলতা ভাবছে শত্রুপক্ষ, সেটাও বিলক্ষণ জানেন মার্জিত মুখ্যমন্ত্রী। ফলে অনিচ্ছা সত্ত্বেও সময় সুযোগ বুঝে শত্রু বধেও যে তিনি পাকা খেলোয়াড় তার আন্দাজ বিভিন্ন সময়ে দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী, যা আজও দিয়েছেন বহুমুখী নিশানায়। যারা বোঝার তারা কতটা কি বুঝে নেবেন তা অবশ্য আলাদা কথা, কিন্তু নিপুণ দক্ষতায় যে সঠিক নিশানায় বাণ ছুড়েছেন তা কিন্তু মালুম হয়েছে রাজনৈতিক সচেতন মহলে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।